আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে সারা টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমার বাড়ি টেকনাফ, আমি টেকনাফের একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। আমার অফিস চাকরির বয়স 30 বছর আমি 100 টাকা থেকে 1000 টাকা বাড়ি ভাড়া পেয়েছি। এর সাথে লজ্জাজনক আর কিছু নাই। টাকা এখন শুনেন স্যার, একটু রাখেন। এখন বর্তমানে একটা বাসায় 2000 2500 টাকা বিদ্যুৎ বিল হয়, সেখানে আমরা 1000 টাকা দিয়ে কিভাবে বাড়ি ভাড়া দেবো আপনারা বলেন? এটা কি সময় দিচ্ছে? এরপরে 4টার পরে বিভাগীয় শহরগুলোতে দেখা যাচ্ছে যে যারা শিক্ষক যারা থাকেন সব শিক্ষকরা মোটামুটি টিউশনি করে বা প্রাইভেট পড়িয়ে মোটামুটি তারা চলতে পারেন, কিন্তু আমরা যারা গ্রাম পর্যায়ে থাকি, বিশেষ করে একদম রুরাল এরিয়াতে যারা থাকি, ওই শিক্ষকরা শুধুমাত্র ইংরেজি কিংবা অঙ্ক কিংবা গণিত শিক্ষকরা কিছু প্রাইভেট পড়িয়ে কিছু অল্প টাকা ইনকাম করতে পারে, তাদের সংসার চালাতে পারে। কিন্তু লক্ষ লক্ষ শিক্ষক যারা অন্য অন্য সাবজেক্টে আছে, তারা এই 12,500 টাকা স্যালারিতে একটা পরিবার নিয়ে কিভাবে চলতে পারে, এটা আসলে আমি নিজে বোধগম্য না। আর দেশবাসী নিশ্চয়ই বিষয়টা জানে। আর বিশেষ করে একটা শিক্ষকের যে স্কুলটা থাকে, স্কুলের সাধারণত তার বাড়ির পাশে থাকে না। এটা অনেক সময় দেখা যাচ্ছে 20 কিলোমিটার 50 কিলোমিটার কিন্তু 100 কিলোমিটার দূরে থাকে, সুতরাং সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। তা আজকাল এই বাজারে 1000 টাকায় বাসা ভাড়ায় কোথায় পাওয়া যায় আমার জানা নেই। আমার মনে হয় যে মফস্বল শহরে যদি একটা ছোট্ট গড় নিতে হয়, তাহলে সেখানেও বোধহয় খুব সম্ভবত 4 থেকে 5,000 টাকা লাগে। তাহলে আসলে এটা আমাদের বেসরকারি শিক্ষক যারা আছে তাদের সাথে এটা প্রহসন করে আসছে। 2022-23-এ বিশাল বড় আন্দোলন করা হয়েছিল যখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা টানা 44 দিন আন্দোলন করেছিলাম। 44 দিন আন্দোলন করার ফসল হচ্ছে এটাই যে আমাদের একটা মূল্য ঝুলিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, এই কথা বলে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল এবং আমাদেরকে বিদায় করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে পরবর্তীতে আন্দোলনটা আবার বেগবান হয় এবং লাস্ট যেটা বলা হয়েছিল যে 10ই অক্টোবরের মধ্যে আমাদেরকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে। কিন্তু দেখা গেল যে গত 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে মাত্র 500 টাকা বাড়িয়ে দিয়ে এটা আমাদের সাথে এক ধরনের তামাশা করেছে। এই জন্যই বলবো যে 500 টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে আমাদের আসলে লাভটা কি হলো? 1000 থেকে 1500 টাকা। তো এই জন্য আমরা মূলত এই আন্দোলন গড়ে উঠেছে। এবং আপনারা জানেন কিনা জানি না, সমস্ত বাংলাদেশে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে সমস্ত বাংলাদেশে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় স্কুলগুলো কিন্তু এখন কর্মবিরতি চলছে। বাচ্চারা কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু ক্লাসরুমে থাকতে চাই, আমরা ক্লাসরুমে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে দিনের পর দিন এসে ঘন্টার পর ঘন্টা সময় দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতে আমরা চাই না। আমরা চাই ক্লাসরুমে থাকতে, ক্লাসরুমে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে, ক্লাসরুমে বাচ্চাদেরকে ভালো পড়াশোনা করাতে।